নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া গাছের বর্ষার আগের পরিচর্যা, যে খাবার দিলে গাছ কিন্তু ফুলে ফুলে ঠিক এই মতো ভরে থাকবে। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবিলাস বা আমাদের ছেলেবেলার কাগজ ফুল কিংবা এই বোগেনভিলিয়া। তো এই বোগেনভিলিয়াতে জুন মাসের কেয়ার আগে আনলাম, তার কারণ বর্ষাটাও কিন্তু আগে আসছে অনেকটাই, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তো সেই জন্য এখনই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু কেয়ারটা করে ফেলুন আপনাদের গাছের। যে অতিরিক্ত ডালপালাগুলো আছে, যেগুলো ফুল নেই, সেই ডালগুলো হালকা প্রুনিং করে দিন, সফট প্রুনিং যেটাকে বলে, ঠিক সেই রকম করে দিন। আর তার সাথে আপনারা কিন্তু আপনাদের টবের মাটিটাকে হালকা করে খুঁচিয়ে রাখবেন এবং তারপরে খাবারটা দিতে হবে। তো খাবার কি দেবেন, কি কেয়ার না থাকবে, সবটাই থাকছে আজকে ভিডিওটিতে। একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় পৌঁছে যায়। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যে 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যে সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। সহজে সুন্দরভাবে কীভাবে বাগান করতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস দেখতে পেলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গাছেও এতটা করেই ফুল ফোটাতে পারবেন। এবং বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছে সহজ পরিচর্যা এই বর্ষার আগে এই কেয়ারটা করে নিন, দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার গাছের। আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে সব সময়, আপনার বাগান কিন্তু ফুলে ভরে থাকবে। আর অবশ্যই বর্ষার আগে এই খাবারটা আমাদের দিয়ে দিতেই হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে যারা পুরানো বাগানি তারা প্রত্যেকেই আমরা জানি যে বর্ষাকালে কিন্তু কোনো অর্গ্যানিক খাবার চলে না বন্ধুরা, তাহলে কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই খাবারগুলো ডিকম্পোস্ট হতে বা পচতে মাটির তলায় কিন্তু সময় নেবে, যতক্ষণে গাছ গ্রহণ করবে। তার আগে আমরা যদি বর্ষার মধ্যে ওই সময়ে খাবারটা দিই, তাহলে কিন্তু একটা মানে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। তো আজকের এই বোগেনভিলিয়া গাছটার উপরে আমি কেয়ারটা দেখাবো, কারণ আমি খাবারটা দেবো আপনাদের সামনে। তো কী খাবার দেবো সেটা তো দেখবই, তার আগে কেয়ারের জন্য প্রাথমিক কয়েকটা কথা বলে দিই। যারা অত্যধিক ফুল চান গাছে দ্রুত, তারা এই প্রুনিংয়ের পরে গাছে জল দেওয়াটা বন্ধ করে দিন। অন্তত এই যা তীব্র গরম, অন্তত যতক্ষণ না পর্যন্ত পাতা ঝিমিয়ে যাচ্ছে একদম, ততক্ষণ পর্যন্ত জল দেবেন না। তারপরে সামান্য করে জল দেবেন যাতে পাতাটা শুকনো হয়। আর যাদের গাছে ফুল চলে এসেছে তারা কিন্তু ময়েশ্চার রাখবেন, মাটিটা ভিজে রাখবেন হালকা। এই দুটো জিনিস মাথায় রাখুন। ফুল সানলাইটে গাছ রাখুন যতটা সম্ভব। আপনার বাগানে যতটা সূর্যালোক পড়ছে, যেখানে সবচেয়ে বেশি, সেই জায়গাটাতেই এই বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছকে রাখুন। এরা কিন্তু ভীষণ পরিমাণে রোদটাকে পছন্দ করে, গরম পছন্দ করে। আর তার সাথে সূর্যালোকের যে উত্তাপ, সেটা কিন্তু এরা ভালোবাসে। আর এরা খুব কষ্ট সহিষ্ণু গাছ হয় বন্ধুরা। যত বেশি কষ্ট এরা পাবে তত বেশি কিন্তু ফুল দেবে, এটা সোজা বাংলায় আমি বলে রাখলাম। তো মিডিয়াটা একটা বলে দিই, যারা অনেকে প্রশ্ন করেন যে বাগানবিলাসের মিডিয়া, তো আমি ছোট্ট করে বলে দিই। যারা নতুন গাছ বসাবেন তারা একদম ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করবেন। 40% আপনার বাগানের মাটি নেবেন, সাধারণ মাটি। তার সাথে 30% লাল মোটা দানার বালি নিয়ে নেবেন, যেটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে লাগে। আর সেটাকে ভালো করে ধুয়ে নেবেন, 2 বা 3 বার ধুয়ে নেবেন বালিটাকে, দিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে মেশাবেন মাটির সাথে। তো 70% হলো। তার সাথে 20% আপনারা নিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে 1 বছরের পুরনো, কিংবা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলা হয়, সেই জিনিসটা নেবেন। আর তার সাথে বাকি যে 10% যদি পারেন, যাদের কাছে সিন্ডার আছে তারা সিন্ডারটা নিয়ে নিন। আর যাদের কাছে সিন্ডার নেই তারা বালি চালার পর যে পাথরটা বেরোয়, যে নুড়ি, এই নুড়িটাকে সম্পূর্ণরূপে 10% নিয়ে একটা টবের এই মিডিয়ার সাথে, যে মিডিয়াটা বললাম তার সাথে মিশিয়ে নিন। এইভাবে মিডিয়াটা তৈরি করুন, দেখবেন গাছ কিন্তু খুব খুব ভালো থাকবে। আর নুড়িটা যেন ছোটো দানার নুড়ি হয়, বেশি বড় দানার নুড়ি আপনারা নেবেন না। তো মাটিতে খাবার দেবো তার আগে কিন্তু এইভাবে সাইড দিয়ে কিনারা বরাবর আমরা কিন্তু একটা রিংয়ের মতন সৃষ্টি করে নেব, যেখানে কিনা আমরা খাবারটা দেব। দেওয়ার পরে আমরা এই মাটি চাপা দেব এবং তারপরে সুন্দরভাবে জল দিয়ে দেবো। তো চলুন কি খাবার বর্ষার আগে এই জুন মাসে আমরা দেব সেটা দেখে নিই। তো এখানে কি কি রয়েছে দেখুন। একটা আমার 8 ইঞ্চি টব,
সেই জন্য এখানে নিয়েছি। তো 10 বা 12 ইঞ্চি টবের জন্য একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন, 8 বা 10-এ একই লাগে, 12 হলে একটু বাড়িয়ে নেবেন। তো এখানে 2 টেবিল চামচ রয়েছে হর্নমিল বা শিংকুচি, 2 টেবিল চামচ রয়েছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, আর তার সাথে যে রাসায়নিক খাবার দেখতে পাচ্ছেন সাদা মতন, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। তো এই বোগেনভিলিয়া গাছ কিন্তু ফসফেট বা ফসফরাস ভীষণ ভালো পছন্দ করে বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছেন এটা ডিএপি, ডিএপি 10 থেকে 12 দানার মতন নেবেন। আর এইটা দেখতে পাচ্ছেন পটাশ, আমি লাল পটাশ ব্যবহার করছি। আপনারা চাইলে যারা লাল পটাশ ব্যবহার করবেন না তারা এসওপি বা সাদা পটাশ ব্যবহার করতে পারেন, যেটা 0050 এনপিকে বলা হয় সেটা। তো এর সাথে নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে নিম খোল। আর অবশ্যই এই নিম খোলটাকে রাখবেন, তার কারণ মাটিটাকে ঠিক রাখবে এই বর্ষাকালে। আর তার সাথে নিয়ে নিতে হবে 5 টেবিল চামচের মতন, 4 টেবিল চামচের মতন ভার্মি কম্পোস্ট, বা আপনারা যদি কাউডাং কম্পোস্ট 1 বছরের পুরনো নেন বা পাতা পচা সার নেন, যে কোনো কম্পোস্ট সেটা নিয়ে নিতে হবে 4 টেবিল চামচ। এরপরে এই খাদ্য উপাদানগুলোকে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তার কারণটা হচ্ছে যখন গাছের ফিডার রুটগুলো খাবারটাকে সংগ্রহ করবে, তারা যেন সমস্ত দিক থেকে এই খাবারটা গ্রহণ করতে পারে, যা যা খাবার আমরা মেশালাম। তো এরপরে এই যে রিংয়ের মধ্যে বা নালার মধ্যে আমরা যেটাই বলি না কেন, তার মধ্যে এই খাবারটাকে দিয়ে দেব। দেওয়ার পরে চারিধারে সমানভাবে খাবারটাকে মানে রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা মিডিয়াতে মানে মাটিটা চাপা দিয়ে দেবো, এবং মাটি চাপা দেওয়ার পরে আমরা ভরপুর জল দিয়ে দেবো। তারপরে একদিন আমরা জল দেবো না, এবং তারপর খেয়াল রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে মাটিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আর জল দেবো না, বা পাতা যতক্ষণ না ঝিমিয়ে পড়ছে জল দেবো না। তারপরে কিন্তু আবার নিয়মিত যেরকম জল দেওয়ার ব্যবস্থাপনা সেইটাকে আমাদের করতে হবে। আর অবশ্যই এই গাছটিকে ফুল সানলাইটে রাখবেন, সম্পূর্ণ সূর্যালোক কিন্তু এই গাছ পছন্দ করে, আগেও বললাম। তো এই মাটিতে এরকমভাবে খাবারটা দিয়ে হালকা চেপে দেবেন এবং দেওয়ার পরে জল দিয়ে দেবেন। মাটিটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে আমি যে মিডিয়াটা বললাম সেই মিডিয়াই কিন্তু আমি এখানে করেছি, এবং এই মিডিয়াটাতে জল দিলে কিন্তু জল দ্রুত নিষ্কাশন হয়ে যাবে, কোনো যে হোল্ড হয়ে থাকা বা জমে থাকা সেটা কিন্তু থাকবে না, অথচ হালকা ময়েশ্চার ভাবও একটা থাকবে। যাদের গাছে ফুল এসেছে তাদের গাছেও এই ভিজে ভাবটাকে রাখতে হবে। আর এই যে গাছেতে খাবারটা দিলাম, মাটিতে জল দিলাম, তারপর 5 দিন পরে আমরা কিন্তু সরিষার খোল পচা জল পাতলা করে এই গাছে দেব 10 দিনের ব্যবধানে, যতদিন না পর্যন্ত বর্ষা প্রবেশ করছে। তার আগে পর্যন্ত, বর্ষার পরে কিন্তু আর সরিষার খোল পচা জল দেওয়া যাবে না। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনুখাদ্য বায়োভিটা এক্স। আপনারা আপনাদের কাছে যে কোনো অনুখাদ্য হাতের কাছে আছে সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এটা অনুখাদ্য কাম ভিটামিনও কিছুটা বলা যায়, আর তার সাথে কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে। এই বায়োভিটা সমুদ্র শৈবাল বা সিউইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি, এর মধ্যে কী কী আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই সমস্ত অনুখাদ্যগুলো কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করলে পাবেন, বা যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট বা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে, সব 19-20। তো যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আছে আপনাদের হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বায়োভিটা ব্যবহার করবেন তাদেরকে বলে দিই 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পর্যন্ত নেওয়া যেতে পারে, এবং নিয়ে সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছায় নিয়ে এসে সেই সময় স্প্রে করতে হবে, এবং স্প্রে করার পর 3 থেকে 4 ঘন্টা খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে পাতা কিন্তু ধুয়ে যাবে, কারণ তখন আর কোনো কাজ করবে না। আর যাদের কাছে ফুল আসছে না খাবার দেওয়ার পরেও, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা মিরাকুলান, আমি অ্যাড দিচ্ছি না, আমি বাগানে আমার ব্যবহার করি, উপকার পাই, ভালো ফল পাই, সেই কারণেই আপনাদেরকে সাজেস্ট করব। তো এটা কিন্তু খুব ভালো কাজ করবে। যাদের কাছে ফুল আসছে না, খাবার দিচ্ছেন, সব কিছু কেয়ার নিচ্ছেন, অথচ ফুল পাচ্ছেন না, তারাই মিরাকুলান ব্যবহার করুন। 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml নিয়ে সকালবেলা স্প্রে করে দেবেন। এটাও স্প্রে করার পর খেয়াল রাখবেন যেন বৃষ্টিতে না ধুয়ে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। তো এই মিরাকুলান বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা কিন্তু যে গাছের ট্রাইকন্টানাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে সেইটা থেকে কিন্তু হরমোনটাকে ক্ষরণ করায়। এটা অনেক সময় আটকে যায়, যে কারণে খাবার নিলেও কিন্তু গাছ কাজ করতে পারে না। তো সেই জন্যই এটা আমি পরিষ্কার মানে বাংলা ভাষায় বলে দিলাম যে এটাকে স্প্রে করলে কি হয়, কেন ফুলটা আসে। তো এইভাবে স্প্রে করবেন যেভাবে বললাম। আর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা, সেটা মাটিতে খাবার দেওয়ার ঠিক
2 থেকে 3 দিন পরে স্প্রে করবেন, আর যেদিন অনুখাদ্য স্প্রে করবেন তার 3 দিন পরে এই পিজিআরটাকে স্প্রে করে দিতে পারেন। তাহলেই ব্যাস ফুলে ফুলে ভরে থাকবে আপনার বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ। আর বর্ষার আগে অবশ্যই এই কেয়ারটা করে ফেলুন ভিডিওটা দেখা মাত্রই, তাহলে দেখতে পাবেন নিজেরাই যে কেন পলাশ বলেছে যে এই কেয়ারটা এক্ষুনি করতে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।